হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিআইটি ওয়ালা ত্রিপুরা। সো আজকের লেকচারটা হয়েছে পার্ট 2 অফ অপটিক্স, মডিউল 1 অ্যাপ্লাইড ফিজিক্স 2। ঠিক আছে, তো এর আগের লেকচারটা দ্যাট ইজ পার্ট 1-এর মধ্যে আমরা কভার করেছিলাম যে অপটিক্স কি। অপটিক্স ইজ দ্য স্টাডি অফ সাইন্টিফিক বিহেভিয়ার অফ লাইট। ঠিক আছে, এগুলি আমরা দেখেছিলাম। তারপর লাইট কি দেখেছিলাম, অপটিক্সের দুইটা টাইপস আছে, রে অপটিক্স অ্যান্ড ওয়েভ অপটিক্স, এগুলি আমরা দেখেছিলাম। তারপর রিফ্লেকশন কি, রিফ্র্যাকশন কি, লজ অফ রিফ্লেকশন, লজ অফ রিফ্র্যাকশন, দেন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো এই সবগুলো টপিক আমরা পার্ট 1-এ ভিডিও লেকচারের মধ্যে কভার করেছিলাম। তো আজকের লেকচারটা হবে অপটিক্স পার্ট 2। তো আজকে আমরা দেখব ডিফারেন্ট টাইপস অফ স্পেরিক্যাল মিরর্স। দুই ধরনের স্পেরিক্যাল মিরর্স থাকে, একটা হচ্ছে কনকেভ মিরর আর একটা হচ্ছে কনভেক্স মিরর। ঠিক আছে, তাদের প্রপার্টিস কী কী আছে, কী কী পার্টস আছে, ওইগুলির ব্যাপারে জানবো। তারপর ইমেজ ফরমেশন বাই স্পেরিক্যাল মিরর্স ইউজিং রে ডায়াগ্রামস। তো আমাদের এই যে স্পেরিক্যাল মিরর্সগুলি আছে, এগুলির মধ্যে ইমেজ কিভাবে ফর্ম হয়, যদি আমি এখানে একটা অবজেক্ট রাখি, ওই অবজেক্টটার ইমেজ কিভাবে ফর্ম হবে, তো ওইগুলি আমরা আজকের এই লেকচারের মধ্যে দেখব। ঠিক আছে, সো চলো শুরু করি দেরি না করে, লেটস বিগিন। সো ফার্স্ট অফ অল হয়েছে স্পেরিক্যাল মিরর্স। ঠিক আছে, স্প্যারিক্যাল মিরর্স মানে যে মিররের শেপগুলি স্প্যারিক্যাল, ওইগুলি হয়েছে আমাদের স্প্যারিক্যাল মিরর্স। ঠিক আছে না? তো এরকম একটা শেপের মিরর আছে। ঠিক আছে, একটা মিরর সাপোজ ধরো এরকম, আরেকটা মিরর আছে সাপোজ ধরো এরকম। আমাদের প্লেন মিরর যে বাড়ি ঘরে আছে, ঠিক আছে, এরকম থাকে প্লেন মিরর। ঠিক আছে, প্লেন মিরর থাকে। তো এটার যদি আমি সাইড ভিউ দেখি, এরকম থাকবে। এটা হয়েছে পেছনের সাইডটা, এদিকে যদি আমি কোনো লাইট দিই এটা রিফ্লেক্ট হবে না। ঠিক আছে, কিন্তু সামনে দিয়ে যদি একটা লাইট দিই তো এটা পারফেক্টলি রিফ্লেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সেমভাবে আমাদের প্লেন মিরর, এটা হয়েছে আমাদের প্লেন মিরর। ঠিক আছে, তো সেমভাবে আমাদের স্পেরিক্যাল মিররও হয়। একটা হয়েছে আমাদের কনকেভ, আরেকটা হয়েছে আমাদের কনভেক্স। ঠিক আছে, তো এটা হয়েছে আমাদের কনভেক্স, কিভাবে বুঝবো দেখবো। ঠিক আছে, এটা হয়েছে আমাদের কনকেভ, কিভাবে বুঝবো যে এটা কনভেক্স, এটা কনকেভ মিরর। তো এটা ধরে নাও 1 নম্বর, এটা 2। তো এবার আমাদের পেছনের সাইডটাকে এরকম করে দিই, যেদিকে আমাদের রাফ সারফেস থাকে। সামনেরটা তো স্মুথ থাকে, এদিকে রিফ্লেক্ট হয় লাইট, কিন্তু পিছনের দিকে লাইট রিফ্লেক্ট হয় না। তো যে স্পেরিক্যাল মিররটা, ঠিক আছে, কার্ভড ইনওয়ার্ড থাকবে, এটা কার্ভ দেখো ইনওয়ার্ড, ভিতরের দিকে কার্ভ করানো, আর এটা হয়েছে স্মুথ সারফেসটা, আর পেছনটা হয়েছে এটা যে স্পেরিক্যাল সারফেসটা। ঠিক আছে, যে তার যে স্পেরিক্যাল সারফেসটা আছে ইনওয়ার্ডের মধ্যে কার্ভ থাকে। তো দো স্পেরিক্যাল মিরর্স হুইচ হ্যাজ কার্ভড ইনওয়ার্ড, ঠিক আছে, তার প্লেন সারফেসটা, পলিশ সারফেসটা ইনওয়ার্ড কার্ভ থাকে, ভেতরের দিকে থাকে পলিশ সারফেসটা, আর বাইরের দিকে আউটওয়ার্ড কার্ভ থাকে কি রাফ সারফেসটা। ঠিক আছে, ওইটাকে বলা হয় কনকেভ। কেভ মানে কি গর্তর মতো এরকম। তো এটাকে বলা হয় কনকেভ মিরর। আর কনভেক্স মানে বের করানো থাকবে, কার্ভ আউটওয়ার্ড, তার রাফ সারফেসটা থাকবে পেছনের দিকে এরকম। ঠিক আছে, আর এটা হয়েছে তার প্লেন সারফেসটা। যদি এদিকে কোনো একটা লাইট রে আসে তাহলে এটা রিফ্লেক্ট হয়ে যাবে। ঠিক আছে, যদি এদিকে কোনো লাইট রে আসে তো এটা রিফ্লেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো দুই ধরনের স্পেরিক্যাল মিরর আছে, একটা হয়েছে কনভেক্স মিরর আর একটা হয়েছে কনকেভ মিরর। ওকে, তো এবার এই মিররগুলি কিভাবে আসলো, কোথা থেকে বানালো এই মিররগুলিকে। তো আমরা স্পেয়ার জানি কি, সার্কেলের মতো 3 ডাইমেনশনাল সার্কেলকে বলা হয় স্পেয়ার। ঠিক আছে, ওকে, তো সার্কেল তো হয়েছে আমাদের 2D, আর 3D যখন সার্কেল হবে ওইটাকে বলা হয় স্পেয়ার। তো কি হয়েছে, আমাদের যে একটা স্পেয়ার আছে, ঠিক আছে, তার একটা নিশ্চয়ই একটা সেন্টার থাকবে। ঠিক আছে, তো সেন্টারটার নাম দিয়ে দিলাম সাপোজ সি। ওকে, তো এবার আমি কি করলাম, এই পুরোটা সাপোজ ধরো একটা স্পেয়ার, এই স্পেয়ারটাকে আমি অর্ধেকটা কেটে নিলাম। ঠিক আছে, ধরো আমার কাছে এই পার্টটা আসলো। ওকে, তো এবার কি হয়েছে, ধরো এই জায়গাটা পুরো প্লেন সারফেস, আর এই জায়গাটা হলো রাফ সারফেস, এই জায়গাটা পেছনের জায়গাটা হলো রাফ সারফেস। তো এবার দেখো এটা হয়েছে সেন্টারটা। ঠিক আছে, এতটুক, এটা হয়েছে সেন্টারটা। তো আমি এটাকে অর্ধেক কেটে নিয়েছি। এবার এটা কীরকম দেখতে দেখাচ্ছে মিররটা, এটা দেখতে দেখাচ্ছে যে
কনকেভ মিররের মতো। কিভাবে হলো এটা কনকেভ মিরর? এটাকে আবার ড্র করছি এরকম। এবার তো আর স্পেয়ারটা নেই পুরোটা, এগুলি ডটেড লাইনগুলি নেই, তো এইগুলা শুধু আছে, ঠিক আছে। তো এটা হয়ে গেছে আমাদের একটা কনকেভ মিরর, আর যার সেন্টার থাকে এরকম সি, ঠিক আছে। তো এই যে সিটা, এটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে। তো এটা হয়েছে আমাদের কনকেভ মিরর। আর যদি আমি এক্সটার্নাল পার্ট, সাপোজ ধরো এবার আরেকটা স্পেয়ার আছে আমার কাছে, ঠিক আছে। এবার এই স্পিয়ারটার বাইরের দিকে পলিশ, মানে বাইরের দিকে লাইট আসলে এটা রিফ্লেক্ট হয়ে যায়, ভিতরের দিকে হয়েছে রাফ, ঠিক আছে, ভিতরের দিকে রাফ। এবার আমি এটাকে অর্ধেকটাকে কেটে নিয়েছি, ঠিক আছে। এবার এই পার্টটা আমার কাছে আসলো, তো এটাকে আমি এখানে ড্র করছি, ধরো এরকম এই পার্টটা আমার কাছে আছে। তো ভিতরের দিকে রাফ, বাইরের দিকে পলিশ। তো এবার এটার সেন্টারটা কোথায়? এই দিকে, পেছনের দিকে। তো মিররের সেন্টারটা পেছনের দিকে, এটা হয়েছে আমাদের কনভেক্স মিরর, ঠিক আছে। আর এটা আমাদের কি? কনকেভ মিরর। তো আমরা কি দেখলাম? এইদিকে লাইট যদি আসে তাহলে এটা রিফ্লেক্ট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? এটা হয়েছে কার্ভড আউটওয়ার্ড, বাইরের দিকে কার্ভ করানো, এটা হয়েছে কার্ভ ইনওয়ার্ড, ইনসাইডে কার্ভ করানো। আর এটার সেন্টার অফ কার্ভেচারটা কোথায়? এই মিররটার সামনে, আর এই মিররটার পিছনে হয়েছে সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে, বুঝতে পারলাম। কনভেক্স মিররের সেন্টার অফ কার্ভেচার পিছনে, মিররের পিছনে, আর কনকেভ মিররের সামনে থাকে সেন্টার অফ কার্ভেচার। ওকে, সো এবার আমরা কিছু জিনিস জানবো, চলো দেখি। সো এবার এখানে আমরা 6টা জিনিস জানবো। ফার্স্ট অফ অল আমরা মিরর কি দেখলাম? স্পেরিক্যাল মিরর। এখানে আমি দুইটা মিরর নিয়েছি, একটা হয়েছে, এটা কি মিরর? হ্যাঁ, এটা হয়েছে আমাদের কনকেভ মিরর। আর এটা কি মিরর? হ্যাঁ, এটা হয়েছে আমাদের কনভেক্স মিরর। তো এটা নিলাম আমি এখানে একটা কনকেভ মিরর, কনকেভ মিরর, ঠিক আছে। আর এখানে আমি একটা কনভেক্স মিরর নিলাম, কনভেক্স মিরর, ঠিক আছে। এবার কি হলো, এই যে মিররটা, ঠিক আছে, এই মিররটা আছে, এটা আমার কনকেভ মিরর। ফার্স্ট অফ অল এই মিররটাকে দেখছি। তো এই মিররটার আমরা দেখেছিলাম যে সেন্টারটা হয়, একটা স্পেয়ারের সেন্টার থাকে, অবশ্যই একটা সার্কেলের সেন্টার থাকে সি। তো এইটার যে সেন্টারটা ধরো এখানে হয়েছে, এই সেন্টারটাকে বলা হয় সি, দ্যাট ইজ কল্ড সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে। এটার সেন্টারটাকে বলা হয় সি, দ্যাট ইজ সেন্টার অফ কার্ভেচার। তারপর আরেকটা টার্ম হয়েছে রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার মানে কি? রেডিয়াস অফ কার্ভেচার হয়েছে আমার যে এই জায়গাটা, মিররের মধ্যে এই জায়গাটা, এটাকে বলা হয় পোল, ঠিক আছে। পোল আর সেন্টার অফ কার্ভেচার, একটা এই যে একটা সার্কেল, ঠিক আছে। তো এখানে সাপোজ ধরো পোলটা, তো এই যে ডিস্টেন্সটা, এটাকে তুমি কি বলবে? এটাকে অবশ্যই তুমি রেডিয়াস বলবে। একটা সার্কেলের এই জায়গাটাকে রেডিয়াস বলো, সেন্টার থেকে তার আউটার এজ পর্যন্ত যে ডিস্টেন্সটা, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, শর্টেস্ট ডিস্টেন্স, রেডিয়াস বলো। হ্যাঁ, তো দ্যাট ইজ কল্ড রেডিয়াস, ঠিক আছে। এই এখান থেকে এতটুক পর্যন্ত এটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচার। এবার এটাকে যখন অর্ধেক করব, রেডিয়াসটাকে অর্ধেক করে দিলাম, এবার এখানে একটা পয়েন্ট আসলো, এই রেডিয়াসটাকে কী করলাম, পুরোটা রেডিয়াসটাকে দিলাম অর্ধেক করে। তো তখন এটাকে বলা হয়, এই পয়েন্টটাকে বলা হয় ফোকাস। আর এই যে লেংথটা, এটাকে বলা হয় ফোকাল লেংথ, ডিনোটেড বাই স্মল এফ। সো এটা হয়েছে আমাদের ফোকাল লেংথ, আর এটা হয়েছে আমাদের পোল। তো ফোকাল লেংথ কী লিখতে পারি? ফোকাল লেংথ হয়েছে আমাদের রেডিয়াসের অর্ধেক, r/2। সো এফ ইজ ইকুয়াল টু r/2। মানে কি, আরকে আমি যদি অর্ধেক করে দিই, রেডিয়াস অফ কার্ভেচারটাকে যদি অর্ধেক করে দিই, আমরা ফোকাল লেংথটা পাবো, ঠিক আছে। তো এটাও হয়ে যাবে আমার আরেকটা ফোকাল লেংথ এফ, ঠিক আছে। তো এবার এফ ইকুয়াল টু মানে হচ্ছে r/2, ঠিক আছে। তো আর ইকুয়াল টু কী হবে? আর ইকুয়াল টু হবে 2f, ঠিক আছে। সো এবার এটা ছিল আমাদের কনকেভ মিররের ক্ষেত্রে। এবার কনভেক্স মিররের ক্ষেত্রে কি হবে? কনভেক্স মিররের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আর একটু আগে যে কনভেক্স মিররে কি হয়, কনভেক্স মিররের মধ্যে আমাদের ফোকাস, সেন্টার অফ কার্ভেচার থাকবে মিররের পিছনে, ঠিক আছে, বিহাইন্ড দ্য মিরর। তো আমাদের ধরো সেন্টার অফ কার্ভেচারটা এখানে হলো, সেন্টারটা সি, ঠিক আছে, সেন্টার অফ কার্ভেচার, সার্কেলের সেন্টার অফ কার্ভেচারটা মানে সেন্টারটা এখানে সেন্টার অফ কার্ভেচার বলা হয়।
এবার সেন্টার অফ কার্ভেচারটা হয়েছে সি, আর এটা হয়েছে আমাদের পোল পি, ঠিক আছে। আর আরেকটা জিনিস, এই যে প্রিন্সিপাল এক্সিসটা কি, তো যে কোনো একটা এক্সিস বা লাইন যেটা আমাদের কি হয় একটা মিররের পোল আর সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস হয়, দেখবে কনকেভ মিরর হোক কনভেক্স মিরর হোক, দুটোটার সেন্টার অফ কার্ভেচার আর পোল দিয়ে একটা লাইন পাস হয়, ওই লাইনটাকে বলা হয় প্রিন্সিপাল এক্সিস। ওকে, তো এই লাইনটাকে বলা হয় প্রিন্সিপাল এক্সিস। এবার এটার মিডলে থাকবে আমাদের ফোকাস। তো দেখছি কি এটার মধ্যে থাকছে মিররের সামনের দিকে সবগুলো, আর এটার মধ্যে থাকছে কনভেক্সের ক্ষেত্রে মিররের পিছনের দিকে থাকছে সবগুলো। তো রেডিয়াস অফ কার্ভেচার হবে এখান থেকে পোল থেকে ফোকাস পর্যন্ত, পোল থেকে আমাদের সেন্টার অফ কার্ভেচার পর্যন্ত, আর এটার অর্ধেকটা দ্যাট ইজ এফ, ফোকাল লেংথ, হয় আর ফোকাল লেংথ মানে কি ইকুয়াল টু r/2, রেডিয়াস অফ কার্ভেচারের অর্ধেক। বুঝতে পারলাম? তো আমরা দেখলাম একটা মিররের মধ্যে কনকেভ কনভেক্স মিরর দ্যাট ইজ স্পেরিক্যাল মিররসের মধ্যে কি কি কম্পোনেন্টস আছে, কি কি পার্টস আছে, ঠিক আছে। এবার আমরা কিছু লস দেখব। আমরা দেখে নিলাম যে স্পেরিক্যাল মিররস কি, কনকেভ মিরর, কনভেক্স মিরর কি দেখলাম, ঠিক আছে। এবার আমরা কিছু লস দেখব, লস বিফোর ইমেজ ফরমেশন। মানে কি বলতে চাইছি যে আমরা যে আরেকটু আগে দেখলাম যে ইমেজ ফরমেশন করব, ঠিক আছে, ইমেজ ফর্ম করব বাই স্পেরিক্যাল মিররস, ঠিক আছে। তো স্পেরিক্যাল মিরর দিয়ে ইমেজ ফর্ম করব, তো ওই ইমেজগুলির জন্য কিছু লস আছে, ঠিক আছে, ওই লসের ব্যাপারে আমরা এবার দেখব, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট লটা দেখছি, ঠিক আছে। এখানে একটা স্পেরিক্যাল মিরর, ঠিক আছে, এটা হয়েছে আমাদের একটা কনকেভ মিরর, এটা হয়েছে আমাদের প্রিন্সিপাল এক্সিস, তো এটা হয়েছে আমাদের পোল, এটা হয়েছে সাপোজ ধরো ফোকাস, আর এটা হয়েছে সেন্টার অফ কার্ভেচার। এবার ধরো কোনো একটা রে অফ লাইট অনেক দূর থেকে ইনফিনিটি থেকে এখানে মিররে আসলো, তো এই রে অফ লাইটটা কোন দিকে যাবে, এই রে অফ লাইটটা একটা পয়েন্ট দিয়ে যাবে প্রিন্সিপাল এক্সিসের মধ্যে, ওইটাকে বলা হয় ফোকাস। বুঝতে পারলাম? যে কোনো একটা প্যারালাল রে অফ লাইট এলো, তো এটা ফোকাস দিয়ে যাবে, সব সময় এটা ফোকাস দিয়ে যাবে। বুঝতে পারলাম? এটা হয়েছে ফার্স্ট ল। ইফ এনি রে অফ লাইট হুইচ ইজ কাম প্যারালাল টু দ্য প্রিন্সিপাল এক্সিস, parallel to the principal axis, and the reflected ray, incident ray আসলো parallel to the principal axis, then the reflected ray will go through the focus of the mirror, মিররটার ফোকাস দিয়ে যাবে সব সময়। তারপর সেকেন্ড লটা কি বলেছে, সেকেন্ড আরেকটা ল বলেছে যে আমাদের মিররটা আছে, এটা হয়েছে আমাদের মিররটা, ঠিক আছে। এবার মিররের কি হয়েছে, ধরো কোনো একটা রে অফ লাইট আমার এবার কি হলো ফোকাস দিয়ে গেল মিররের মধ্যে, ইনসিডেন্ট রেটা ফোকাস দিয়ে পাস হলো। সো আগে কী ছিল, প্রথমের লটা কি বলেছিল, যখন যে কোনো একটা রে অফ লাইট প্যারালাল হবে কার সাথে, প্রিন্সিপাল এক্সিসের সাথে, তখন এটা ফোকাস দিয়ে পাস হবে। এবার ফোকাস দিয়ে যাচ্ছে, এবার রেটা কিভাবে যাবে, এবার যাবে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল এক্সিস। এটার একদম উল্টোটা, এটার উল্টোটা এটা, এটা প্যারালাল টু দ্য প্রিন্সিপাল এক্সিস এসেছে, যাবে কিভাবে ফোকাস দিয়ে, এটা ফোকাস দিয়ে এসেছে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল এক্সিস যাবে, ঠিক আছে। এটা হয়েছে সেকেন্ড ল। বুঝতে পারলাম? তো এবার থার্ড ল কি বলেছে, থার্ড ল বলেছে যে ধরো তোমার এটা হয়েছে মিররটা, এটা হয়েছে মিররটা, এবার এখানে হয়েছে সেন্টার অফ কার্ভেচার, এখানে হয়েছে তোমার ফোকাসটা। বুঝতে পারলাম? এবার বলেছে যে কোনো একটা রে অফ লাইট যদি সেন্টার অফ কার্ভেচার দিয়ে আসে, ঠিক আছে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে। সো ইফ এনি ইনসিডেন্ট রে কাম থ্রু দ্য সেন্টার অফ কার্ভেচার, ইট উইল গো থ্রু দ্য সেন্টার অফ কার্ভেচার, দ্য রিফ্লেক্টেড রে উইল গো থ্রু দ্য সেম পাথ, দ্যাট ইজ দ্য সেন্টার অফ কার্ভেচার। ঠিক আছে, তো সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি কোনো ইনসিডেন্ট রে আসে, রিফ্লেক্টেড রেটাও সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে। অ্যান্ড দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল ল, ঠিক আছে, ফোর্থ ল, এটা হয়েছে তোমার কোনো একটা মিরর আছে, কনকেভ মিরর। এবার কি হলো, এটা তোমার ফোকাস, এটা তোমার পোল, ঠিক আছে, এটা তো পোল। এবার ধরো কোনো একটা রে সেন্টার অফ কার্ভেচার দিয়ে আসলো না, ফোকাস দিয়ে আসলো না, ডাইরেক্ট এসে একদম পোলে লেগেছে, ঠিক আছে। তো এবার এটা যাবে কিভাবে, একদম এভাবে যাবে, কারণ আমরা জানি যে এখানে একটা অ্যাঙ্গেল হবে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর এখানে একটা অ্যাঙ্গেল হবে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। তো আমরা জানি যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইজ অলওয়েজ ইকুয়াল টু রিফ্লেক্টেড অ্যাঙ্গেল।
ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা সবসময় রিফ্লেক্টেড অ্যাঙ্গেলের সমান হয়। এটা আমাদের লজ অফ রিফ্লেকশনে ছিল ফার্স্ট লটা। তো এটা হয়েছে, এগুলি ছিল আমাদের লজ বিফোর ইমেজ ফরমেশন। তো ইমেজ ফরমেশনের আগে এই 4টা ল আমাদের জানতে লাগবে, ঠিক আছে, না হলে আমরা ইমেজ ফর্ম করতে পারবো না, ঠিক আছে। এবার আমরা কিভাবে আমরা ডিফারেন্ট স্পেরিক্যাল মিরর্স আছে তো দুইটা, একটা কনকেভ আর একটা কনভেক্স স্পেরিক্যাল মিরর। তো দুইটা মিরর দিয়ে, এই দুইটা মিরর দিয়ে কীভাবে ইমেজ ফর্ম হয়, ঠিক আছে, চলো দেখি। সো ইমেজ ফরমেশন বাই কনকেভ মিরর। কনকেভ মিরর দিয়ে কীভাবে ইমেজ ফর্ম হয়? তো কনকেভ মিররের মধ্যে 6টা পজিশন আছে, ডিফারেন্ট পজিশন আর কি, ঠিক আছে। সো ধরো তুমি এখানে একটা বাস স্ট্যান্ড আছে, ঠিক আছে, এটা হয়েছে একটা বাস স্ট্যান্ড, ঠিক আছে। তুমি এখানে দাঁড়িয়ে আছো বাস স্ট্যান্ডের মধ্যে, একটা বাস দূর থেকে আসছে, ঠিক আছে, এটা একটা বাস দূর থেকে আসছে এইদিকে। তো তুমি বাসটাকে দেখছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, ওই বাসটা দূর থেকে আসছে, একদম ইনফিনিটি থেকে আসছে, দূর থেকে আরেকটু কাছে আসলো, আরেকটু কাছে আসলো, আরেকটু কাছে আসলো, একদম তোমার সামনে আসলো। তারপর তুমি বাসে উঠে বাড়িতে চলে গেলে, তোমার বাড়িতে চলে গেলে। সো সেমভাবে এরকম ধরো এই মিররটা তুমি, ঠিক আছে, তো ওই রে অফ লাইট দূর থেকে আসছে, ঠিক আছে, অবজেক্টটা ছিল দূরে, অবজেক্ট মানে বাসটা, তো বাসটা দূর থেকে ধরো ইনফিনিটি থেকে আসছে, এটা একটা পজিশন অফ দ্য অবজেক্ট ধরো ইনফিনিটি। তারপর সেমভাবে আরেকটা পয়েন্ট আসলো সেন্টার অফ কার্ভেচার, তো সেন্টার অফ কার্ভেচারের পিছে ছিল, ধরো এখানে একটা পয়েন্ট ছিল, এটার পিছে ছিল বাসটা, তো তারপর বাসটা আস্তে আস্তে এগুচ্ছে। সেমভাবে আমরা সেমভাবে এই এক্সাম্পলটার মতোই সেমভাবে এই পজিশনগুলি আছে, ঠিক আছে, একদম নর্মাল জলের মতো বলে দিলাম, তো তোমরা মনে রাখতেও ইজি হবে, ঠিক আছে। তো এইবার হয়েছে কি, অবজেক্ট পজিশন অফ অবজেক্ট কোথায়, অ্যাট ইনফিনিটি। ধরো এই তুমি মিররটা, ঠিক আছে, মিররের সাইডগুলি এজগুলি এমএন, ঠিক আছে। এবার ধরো এখানে অবজেক্টটা আছে ইনফিনিটিতে, অনেক দূরে ইনফিনিটিতে অবজেক্টটা আছে। এবার অবজেক্ট থেকে লাইট রেজগুলি যাবে ইনফিনিটি থেকে, এরকম প্যারালাল যাবে, প্রিন্সিপাল এক্সিসের সাথে প্যারালাল যাবে, সেমভাবে এদিকেও যাবে, নিচের থেকেও রে অফ লাইটগুলি প্যারালাল যাবে। এবার আমরা ফার্স্ট লতেই দেখেছিলাম যে হোয়েন এনি প্যারালাল রেজ ইনসিডেন্ট রেজ কাম অ্যান্ড দ্য রিফ্লেক্টেড রে উইল গো থ্রু দ্য ফোকাস দিয়ে যাবে, এটাও ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে। তো ইমেজটা কোথায় ফর্ম হবে, ফোকাসের মধ্যে। সো এবার তাহলে ইমেজটা কোথায় ফর্ম হলো, এটা হলো আমার অবজেক্ট, ধরে নাও এ বি, ইমেজটা হয়েছে এ ড্যাশ বি ড্যাশ, ঠিক আছে। এবার তাহলে ইমেজটা কোথায় ফর্ম হলো, ইমেজটা ফর্ম হয়েছে ফোকাসে, সেটাই লিখব। পজিশন অফ দ্য ইমেজ কোথায়, ফোকাসে, এট এফ লিখবে, এট ফোকাস, ঠিক আছে। এবার সাইজ অফ দ্য ইমেজের সাইজটা আগে কতটুকু ছিল, বড় ছিল, এবার কি হয়েছে, একদম পয়েন্ট সাইজ হয়ে গেছে। তাহলে ইমেজের সাইজটা কি লিখব, হাইলি ডিমিনাইজড, ঠিক আছে, একদম পয়েন্ট সাইজ হয়ে গেছে। কত বড় ছিল অবজেক্টটা, ইমেজটা একদম ছোট হয়ে গেছে। এবার ঠিক আছে, এবার নেচার অফ ইমেজ কী হবে, ইমেজের নেচারটা কি, এটা কি রিয়েল না ভার্চুয়াল, মানে এটা তো রিয়েলই, কারণ ইমেজটা আমার ফর্ম হচ্ছে রিয়েলে, তাহলে এটা হয়েছে আমার রিয়েল, ঠিক আছে। ইমেজটার নেচারটা কি, রিয়েল অ্যান্ড ইনভার্টেড, ঠিক আছে। তো এই উল্টোটা ইমেজটা দেখো, প্রথমে উপরে ছিল এ, নিচে হয়েছে বি, এবার উপরে বি, নিচে এ হয়ে গেছে, মানে ইনভার্ট হয়ে গেছে, উল্টো হয়ে গেছে, ঠিক আছে। সো রিয়েল অ্যান্ড ইনভার্টেড। সো নেচার অফ দ্য ইমেজ কি, রিয়েল, ইমেজটা রিয়েল, আমি পাচ্ছি ইমেজটা, আর ইমেজটা কি হচ্ছে, উল্টে গেছে, ঠিক আছে, ইনভার্টেড হয়ে গেছে, ঠিক আছে। তো এইগুলি আমরা সবগুলির ক্ষেত্রে লিখবো, সবগুলো পজিশনের ক্ষেত্রে। তো সেকেন্ড পজিশন চলো দেখি। এবার সেকেন্ড পজিশনটা কি, হোয়েন দ্য অবজেক্ট পজিশন অফ অবজেক্ট কোথায়, বিয়ন্ড সি, সেন্টার অফ কার্ভেচারের পিছনে। তো ধরে নাও ইমেজটা হয়েছে আমার, অবজেক্টটা হয়েছে আমার এখানে এ বি। এবার কি হবে, এবার রে অফ লাইট যাবে সেম ভাবে আগের মতো, রে অফ লাইট এদিকে যাবে, প্যারালাল টু দ্য প্রিন্সিপাল এক্সিস গেছে, মানে কি এটা কোন দিকে যাবে, ফোকাস দিয়ে যাবে, এটা আমার ফোকাস দিয়ে যাবে, ওকে। সো এবার কি হয়েছে, আরেকটা রে অফ লাইট যাবে এটা থেকে, ঠিক আছে, এটা থেকে আরেকটা রে অফ লাইট যাবে, কোন দিকে যাবে, এটা আমার ফোকাস দিয়ে যাবে, আরেকটা রে অফ লাইট যাবে ফোকাস দিয়ে,
তো ফোকাস দিয়ে যদি কোনো একটা রে অফ লাইট যায়, আমরা দেখেছি, ঠিক আছে, সেকেন্ড লটাই দেখেছিলাম যে ফোকাস দিয়ে কোনো একটা রে অফ লাইট গেলে এটা প্যারালালি যাবে প্রিন্সিপাল এক্সিসের সাথে। তাহলে এবার যেখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ফার্স্ট এটার মধ্যে কোথায় দুইটা রে মিট করেছে, ফোকাসের মধ্যে। তো ফোকাসের মধ্যে ইমেজটা ফর্ম হলো, যেই জায়গাতে দুইটা রে একসাথে মিট করবে ওই জায়গাতে আমার ইমেজটা ফর্ম করবে, ঠিক আছে, ওই জায়গাতেই আমার ইমেজটা ফর্ম করবে। তো এই জায়গাতে আমার ইমেজটা ফর্ম করবে, এই জায়গাতে আমার ইমেজটা ফর্ম করবে। ইমেজটা হয়ে গেছে উল্টো, এ কমপ্লিট এ বার বি বার, ঠিক আছে। তো এটা হয়ে গেছে উল্টো, ইমেজটা পেয়ে গেছি। এবার পজিশন অফ ইমেজটা কোথায় পেয়েছি, বিটুইন সি অ্যান্ড এফ, মানে সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মধ্যে পেয়েছি। তো পজিশন অফ ইমেজ ইজ বিটুইন সি অ্যান্ড এফ, ঠিক আছে। এবার সাইজ অফ দ্য ইমেজ কি হয়েছে, ইমেজের সাইজটা কি হয়েছে, ইমেজের সাইজটা ডিমিনাইজড হয়ে গেছে, ইমেজের সাইজটা ডিমিনাইজড হয়ে গেছে, ছোট হয়ে গেছে আগে থেকে, ঠিক আছে। এবার নেচার অফ দ্য ইমেজ, ইমেজের নেচারটা কি হয়েছে, রিয়েল, আমরা ইমেজটা পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি রিয়েল একদম। আর এটা কি হয়েছে, উল্টে গেছে, ইনভার্টেড হয়ে গেছে, ইনভার্টেড হয়ে গেছে, ঠিক আছে, ঠিক আছে। তারপর থার্ড পজিশন, পজিশন অফ অবজেক্ট হোয়েন এট সি, ঠিক আছে। অবজেক্টটা যে সময় আমার পজিশন সিতে থাকবে, সেন্টার অফ কার্ভেচারে থাকবে অবজেক্টটা, এখানে আমার অবজেক্টটা থাকবে। তো আমার এবার অবজেক্টটা থাকবে সেন্টার অফ কার্ভেচারের মধ্যে, ঠিক আছে। এবার কি হবে, এখান দিয়ে আবার সেমভাবে প্যারালাল রে ফ্লো হবে, ঠিক আছে, রে যাবে, ইনসিডেন্ট রে, প্যারালাল ইনসিডেন্ট রে, ফোকাস দিয়ে এন্টার হবে, রিফ্লেক্টেড রেটা, হ্যাঁ ফোকাস দিয়ে যাবে রিফ্লেক্টেড রেটা। আর সবসময় তোমরা এই এরোগুলি দেবে, এগুলি না দিলে কিন্তু হবে না, টিচারের বুঝতে লাগবে তো যে রে কোন দিকে যাচ্ছে না, কোন দিকে যাচ্ছে না, ঠিক আছে। তো রেজগুলি অবশ্যই দেবে কিন্তু, ঠিক আছে। এবার তাহলে একটা যাবে এদিকে প্যারালাল গেল ফোকাস দিয়ে, এবার আরেকটা কোন দিকে যাবে, আরেকটা রে যাবে আবার ফোকাস দিয়ে। তো ফোকাস দিয়ে যখন একটা রে ইনসিডেন্ট রে পাস হবে, তখন রিফ্লেক্টেড রেটা কীভাবে যাবে, প্যারালাল টু দ্য প্রিন্সিপাল এক্সিস, ঠিক আছে, প্যারালাল টু দ্য প্রিন্সিপাল এক্সিস। তো ইমেজটা কোথায় ফর্ম হবে, ইমেজটা ফর্ম হবে এট সি, সিতেই ইমেজটা ফর্ম হবে। আর এটা হয়ে যাবে তোমার ইনভার্টেড হয়ে যাবে। সো পজিশন অফ ইমেজ কোথায়, ইমেজের পজিশনটা অ্যাট সি, সিতেই তো ফর্ম হলো ইমেজটা সিতেই ফর্ম হলো, অবজেক্টটাও সিতে আছে, ইমেজটাও সিতে আছে। এবার সাইজটা কি হয়েছে, সাইজটা সেম আছে, ঠিক আছে, সাইজ ইজ সেম। এবার একটু বড় ছোট হয়ে গেছে কারণ আমি তো ফ্রি হ্যান্ডে করছি, এগুলি স্কেল দিয়ে করতে লাগবে, ঠিক আছে। তোমাদের খালি জাস্ট বোঝার জন্য স্কেল দিয়ে করতে লাগবে এগুলি, তাহলে পারফেক্টলি তোমরা পাবে। এবার নেচার অফ ইমেজ কী হবে, ইমেজের নেচারটা কি, রিয়েল অ্যান্ড ইনভার্টেড, রিয়েল অ্যান্ড ইনভার্টেড। তো আরেকটা জিনিস বলে দিই, আমাদের যে ইমেজ ফরমেশন বাই কনকেভ মিরর আছে, কনকেভ মিররের নেচার অফ ইমেজ সবসময়ই রিয়েল অ্যান্ড ইনভার্টেড থাকে, ঠিক আছে। একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখলেই চলবে, ঠিক আছে। তারপর এটা হয়ে গেল থার্ড কেস। এবার ফোর্থ কেস কী আছে, ফোর্থ কেস হয়েছে পজিশন অফ অবজেক্ট বিটুইন সি এন্ড এফ, যখন আমার সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মধ্যে আমার কি থাকবে, অবজেক্টটা থাকবে, এইখানে ধরো অবজেক্টটা এ বি, ঠিক আছে। এবার কি হয়েছে, একটা রে এভাবে যাবে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল এক্সিস, তাহলে ফোকাস দিয়ে যাবে, গেল ফোকাস দিয়ে। এবার আরেকটা রে কোথা দিয়ে যাবে, সো আরেকটা রে কোথা দিয়ে যাবে, আরেকটা রে যাবে আমাদের ফোকাস দিয়ে, তো ফোকাস দিয়ে গেল আরেকটা রে। এবার ফোকাস দিয়ে গেল, তো ফোকাস দিয়ে গেলে এটা প্যারালালি যাবে, ঠিক আছে। এবার কোথায় মিট করলো, এই জায়গাতে ইমেজটা ফর্ম হবে। সো ইমেজটা কোথায় ফর্ম হলো, বিয়ন্ড সি, সির পিছনে, ঠিক আছে। এটা হয়ে যাবে ইমেজটা এ বার বি বার, ঠিক আছে। তো এবার অবজেক্টটা ছিল আমার বিটুইন সি অ্যান্ড এফ, সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মধ্যে। তো ইমেজটা কোথায় ফর্ম হলো, ইমেজটা ফর্ম হলো বিয়ন্ড সি, সেন্টার অফ কার্ভেচারের পরে। সো বিয়ন্ড সি, পজিশন অফ ইমেজ ইজ বিয়ন্ড সি। দেন সাইজ কি হয়েছে, সাইজটা এনলার্জ হয়ে গেছে না, সাইজটা একটু বড় হয়ে গেছে, দ্যাট ইজ এনলার্জড। নেচার অফ দ্য ইমেজ, ইমেজের নেচারটা কি, হ্যাঁ নেচার সবসময় সেম থাকবে কনকেভের, রিয়েল অ্যান্ড ইনভার্টেড, অবজেক্ট ইমেজটা রিয়েল,
ঠিক আছে, অবজেক্টের রিফ্লেকশনটা, ইমেজটা রিয়েল, আর এটা উল্টে গেছে, ইনভার্টেড হয়ে গেছে, ঠিক আছে। তারপর ফিফথ পজিশন, যখন আমার অবজেক্টটা ফোকাসে থাকবে তখন কি হবে, এটা হয়েছে আমার অবজেক্টটা, ঠিক আছে, এ বি। এবার অবজেক্টটা কোথায় আছে, আমার ফোকাসের মধ্যে। তো এবার একটা রে প্যারালাল যাবে এরকমভাবে, প্যারালাল গেলে কোন দিকে যাবে, ফোকাস দিয়ে যাবে, এবার ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে, প্যারালাল গেলে কোথায় দিয়ে যাবে, ফোকাস দিয়ে গেল। আরেকটা রে কোন দিকে যাবে, আরেকটা রে যাবে আমার সেন্টার অফ কার্ভেচার দিয়ে, এরকমভাবে যাবে, ঠিক আছে, এরকমভাবে যাবে, আবার এরকমভাবে আসবে। আমরা কারণ আমরা দেখেছিলাম যখন একটা রে সেন্টার অফ কার্ভেচার দিয়ে যায় তো এটা ওইদিকেই যায় আবার এদিকেই ফিরে আসে, ঠিক আছে। এটা আমরা লজের মধ্যে দেখেছিলাম, লজগুলিতে দেখেছি। তারপর এখানে এবার ইমেজটা কোথায় ফর্ম হবে, ইমেজটা অনেক দূরে গিয়ে ফর্ম হবে, ইনফিনিটিতে ফর্ম হবে, ইমেজটা ইনফিনিটিতে ফর্ম হবে, ঠিক আছে। তো পজিশন অফ ইমেজ কি হবে, অ্যাট ইনফিনিটি, অনেক দূরে গিয়ে ফর্ম হবে, অ্যাট ইনফিনিটি। সাইজ অফ ইমেজ, ইমেজের সাইজটা কি হবে, হাইলি এনলার্জ হয়ে যাবে, হাইলি এনলার্জড, ইমেজের সাইজটা কি হয়েছে, হাইলি এনলার্জড। এবার নেচারটা কি হবে, এবার নেচারটা কি হবে, ইমেজের নেচারটা অলওয়েজ রিয়েল অ্যান্ড ইনভার্টেড, রিয়েল অ্যান্ড ইনভার্টেড, ঠিক আছে। গেল পাঁচটা পজিশন, গেল পজিশন অফ অবজেক্ট, পাঁচটা কেস গেল। এবার সিক্সথ অ্যান্ড লাস্ট কেস, এটা খুবই ইম্পর্টেন্ট কেস, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট কেস, এটা এক্সামেও আসে অনেকবার, ঠিক আছে, স্টুডেন্টসকে কনফিউজ করার জন্য। কারণ আমাদের কনকেভের মধ্যে কি বলেছিলাম, নেচারটা সবসময় রিয়েল অ্যান্ড ইনভার্টেড থাকে, কিন্তু ভাই এই পজিশনটার মধ্যে, অবজেক্টের এই পজিশনটার মধ্যে আমাদের নেচারটা রিয়েল অ্যান্ড ইনভার্টেড থাকে না। কারণ কি দেখো, চলো দেখি, ঠিক আছে। তো এবার কি বলেছে, পজিশন অফ অবজেক্ট ইজ বিটুইন ফোকাস অ্যান্ড পোল। তো ফোকাস আর পোলের মধ্যে থাকবে আমাদের অবজেক্টটা, এ বি। এবার কি হবে, আমাদের একটা রে, ইনসিডেন্ট রে যাবে এটা থেকে এরকমভাবে পোলে, তো বলে গেলে এভাবে এসে আসে পড়ে, ঠিক আছে, এসে আমরা জানি তো ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা এটা হয়ে যাবে আমাদের রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটা। এবার কি হবে, এটা এদিকে যেতেই থাকবে, আচ্ছা। তারপর আরেকটা রে কোন দিকে যাবে, আরেকটা রে যাবে সেন্টার অফ কার্ভেচার দিয়ে, এইভাবে সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে। তো সেন্টার অফ কার্ভেচার দিয়ে গেলে সেন্টার অফ কার্ভেচার দিয়ে আবার রিফ্লেক্ট হয়ে আসবে। এবার কি দেখো, এবার দুটোটা খালি ডিস্টেন্স বাড়ছে, খালি স্প্রেড হচ্ছে, কিন্তু দুটোটা এদিকে গিয়ে আর মিট করতে পারবে না, ইনফিনিটিতেও আর মিট করতে পারবে না। তাহলে আমরা কি করব, এবার মিররের পিছনের দিকে আমরা কি করছি, এটাকে এভাবে লাইনগুলিকে টানছি মিররের পিছনের দিকে, এভাবে এটাকেও টানছি। এবার দেখতে পাচ্ছি যে একটা পয়েন্টে কী করছে, তারা মিট করছে, মিটিং পয়েন্টে পেয়ে গেছে। তাহলে আমার ইমেজটা, হ্যাঁ এখানে ফর্ম হবে আমার ইমেজটা, তাহলে আমার ইমেজটা কোথায় ফর্ম হবে, এখানে। এবার ইমেজটা দেখতে পাচ্ছি যে ইনভার্টেড না, ঠিক আছে, এবার ইমেজটা এ বি হয়ে গেছে, ঠিক আছে, এ ড্যাশ বি ড্যাশ, মানে কি এটা এরেক্ট, আর ইমেজটা আমার রিয়েলে পাচ্ছি না, এটা ভার্চুয়াল ইমেজ বানিয়েছি, আমি অ্যাজিউম করেছি, ঠিক আছে। তাহলে নেচারটা কি, নেচারটা হয়েছে আমার ভার্চুয়াল অ্যান্ড এরেক্ট, নেচারটা হয়েছে আমার ভার্চুয়াল অ্যান্ড এরেক্ট, মানে এটা রিয়েল না ইমেজটা। সো ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট কেস, পজিশন অফ অবজেক্ট যখন ফোকাস আর পোলের মধ্যে থাকে তখন ইমেজের পজিশনটা কোথায় হলো, বিয়ন্ড দ্য মিরর অর বিহাইন্ড দ্য মিরর বলতে পারি, বিহাইন্ড দ্য মিরর, মিররের পেছনে। তারপর সাইজটা কি হয়েছে, সাইজটা দেখো তো, এটা কতটুক ছিল আর এটা কত এনলার্জ হয়ে গেছে, হ্যাঁ, তো সাইজ ইজ এনলার্জড, ওকে। সো এটা হয়েছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কেস, মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমাদের একজন টিচার আছে, উনি বল মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা হয়েছে পজিশন অফ অবজেক্ট যখন ফোকাস আর পোলের মধ্যে থাকবে আমাদের অবজেক্টটা, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট বলছে বারবার, ঠিক আছে। এটা ছিল আমাদের ইমেজ ফরমেশন বাই কনকেভ মিরর। এবার লাস্ট হয়েছে আমাদের ইমেজ ফরমেশন বাই কনভেক্স মিরর, চলো দেখি। সো ইমেজ ফরমেশন বাই কনভেক্স মিরর, ওকে। সো কনভেক্স মিরর এরকম থাকে,
ঠিক আছে, কার্ভ আউটওয়ার্ড থাকে। ওকে, সো কনভেক্স মিররের মধ্যে শুধু দুইটা পজিশন আছে। একটা হয়েছে যখন ইনফিনিটিতে থাকবে অবজেক্টটা, দূরে অনেক দূরে থাকবে, তোমার থেকে বাসটা অনেক দূরে থাকবে, এক্সাম্পলটা মনে আছে তো? তো তোমার থেকে বাসটা অনেক দূরে, অনেক দূরে, তুমি খালি বাসের মুখটা একটু দেখতে পারছো, গ্লাসটা, হ্যাঁ চিকচিক করছে, আসছে বাসটা, হ্যাঁ। আর পজিশন অফ অবজেক্ট যখন ইনফিনিটি অনেক দূরে থেকে পোলের মধ্যে, তোমার সামনের মধ্যে কাছাকাছি, এই দুইটার মিডলে থাকবে, তখন মানে ইনফিনিটি থেকে মিররের পোলের মধ্যে থাকবে অবজেক্টটা, তখন কি হবে? ওকে, সো চলো দেখি। সো পজিশন অফ অবজেক্ট ফার্স্ট কেস অ্যাট ইনফিনিটি, অনেক দূরে আছে অবজেক্টটা অনেক দূরে আছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি প্রথমে বলে দিয়েছি যে কনভেক্স মিররের মধ্যে কি হয়, ফোকাস, সেন্টার অফ কার্ভেচার, ফোকাল লেন্থ যা কিছু আছে সব মিররের পিছনে থাকে, বিহাইন্ড দ্য মিরর। ওকে, আচ্ছা, তাহলে এ বি, এটা ইমেজটা, সরি ইমেজ বলছি, এটা অবজেক্টটা। এবার অবজেক্ট থেকে রে যাবে, ইনসিডেন্ট রে এরকম যাবে, এই দিকের থেকেও যাবে ইনসিডেন্ট রে এরকম। এবার ফোকাস তো এখানে, কীভাবে মিট করব ভাই? ফোকাস তো ভিতরে, মিররের পেছনে, তাহলে কি হবে? মিরর তো রিফ্লেক্ট করে দেবে। আচ্ছা, যদি নাও আমার লেন্স হতো এটা, তাহলে লেন্সের ভিতরে দিয়ে যেত। এবার কি করব? এবার আমার অ্যাজিউম করতে লাগবে যে এটা ফোকাস দিয়ে যাচ্ছে, এরকমভাবে ফোকাসে মিট করছে, ইমেজটা আমার ফোকাসে ফর্ম হয়েছে, ঠিক আছে। এবার সরি, এবার বিবার, ইমেজটা আমার ফোকাসে ফর্ম হয়েছে, মানতে লাগবে আমার, কিন্তু আসলে না, ইমেজটা ফোকাসে ফর্ম হয় না, ইট এপিয়ার্স টু বি মিটেড ফোকাস আর কি, ধরতে লাগে এপিয়ার হয়েছে, এপিয়ার করছি আমরা, ফোকাসে মিট করছে, কিন্তু আসলে কি হবে? আসলে এগুলি রিফ্লেক্ট করে চলে যাবে, ঠিক আছে। তো এটা হয়েছে আমাদের কি, এটা হয়েছে আমাদের কনভেক্স মিরর। কনভেক্স মিররে যত কিছু অবজেক্টই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, ইমেজ সবসময় মিররের পিছনেই ফর্ম হয়, ঠিক আছে। পজিশন অফ ইমেজ অ্যাট ফোকাস বিহাইন্ড দ্য মিরর, অ্যাট ফোকাস বিহাইন্ড দ্য মিরর, বিহাইন্ড দ্য মিরর, মিররের পিছনে, ওকে। তারপর সাইজ অফ ইমেজ কি হয়েছে? একদম হাইলি ডিমিনাইজড, সাইজ অফ ইমেজ হাইলি ডিমিনাইজড, হাইলি ডিমিনাইজড, ঠিক আছে, একদম পয়েন্ট সাইজ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। নেচার অফ ইমেজ কি? ইমেজের নেচারটা কি? ইমেজের নেচার ভার্চুয়াল অ্যান্ড এরেক্ট। আর আরেকটা জিনিস, এটার দুইটা কেস আছে, দোনোটাতেই ভার্চুয়াল অ্যান্ড এরেক্ট ইমেজ ফর্ম হবে, কারণ ইমেজটা সবসময় মিররের পিছনেই ফর্ম হবে, ওকে। সো এটা হয়েছে ফার্স্ট পজিশন, পজিশন অফ অবজেক্ট যখন ইনফিনিটিতে থাকবে। এবার সেকেন্ড পজিশন, এটা হয়েছে যখন অবজেক্টটা আমার ইনফিনিটিতে আর পোলের মাঝখানে থাকবে, ঠিক আছে, ইনফিনিটি আর পোলের মাঝখানে থাকবে, তখন ইমেজটা কোথায় ফর্ম হবে? ধরো ইনফিনিটি আর পোলের মাঝখানে আমার অবজেক্টটা আছে, ঠিক আছে। তো এবার আমার কি হবে? এদিকে রে ফ্লো হবে, ইনসিডেন্ট রে যাবে। এবার আমরা কি জানি যে রে যখন প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল যায়, ভাবি যে আমরা ফোকাস দিয়ে যাই এই কেসে, কিন্তু ওইটার মধ্যে যেত কনকেভের মধ্যে, কিন্তু এটা তো কনভেক্স, মিররের পেছনে ফোকাস, তো কীভাবে যাবে? তাহলে এটা এভাবে রিফ্লেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আরেকটা কোথা দিয়ে যাবে? আরেকটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে, সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে, সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার কোথায়? এইখানে সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে, সেন্টার অফ কার্ভেচার। তো এখানে কোথায় কোন জায়গাতে দুইটা রে মিট করলো? এই জায়গাটাতে, তো ইমেজটা এখানে ফর্ম হবে, ইমেজটা আমার এখানে ফর্ম হবে, এবার বিবার, ওকে, ঠিক আছে। তো এটা আমার সেন্টার অফ কার্ভেচার দিয়ে গেলে সেন্টার অফ কার্ভেচার দিয়ে আবার চলে যায়, এভাবে চলে যাবে, আবার এভাবে চলে যাবে, ঠিক আছে। এদিকে কোনো দিনও মিট করতে পারবে না, কিন্তু এখানে মিট করলো, ওকে। সো এখানে আমার ইমেজটা ফর্ম হবে। সো পজিশন অফ ইমেজ কোথায়? বিটুইন বিটুইন পোল অ্যান্ড ফোকাস বিহাইন্ড দ্য মিরর, বিহাইন্ড দ্য মিরর, ঠিক আছে, মিররের পেছনে ফোকাস আর পোলের মধ্যে ইমেজটা ফর্ম হলো। এবার ইমেজের সাইজটা কি হলো? ইমেজের সাইজটা ছোট হয়ে গেল, ডিমিনাইজড, ইমেজের সাইজটা ছোট হয়ে গেল। নেচার অফ ইমেজ, ইমেজের নেচারটা কি হয়েছে? আমরা জানি যে কনভেক্সের মধ্যে সবসময় ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট হয়, ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। সো
ইমেজের নেচারটা হয়েছে ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট, কারণ ইমেজটা মিররের ভেতরে ফর্ম হচ্ছে, মানে মিররের ব্যাক সাইডে। ওকে, সো ইরেক্ট, ইরেক্ট বলতে এটা সোজাই আছে, ঠিক আছে, ইনভার্ট হয়নি। ওকে, সো এটা হয়েছে নেচার অফ ইমেজ। তো এখানে আমরা দেখলাম দুইটা পজিশন হয় আমাদের কনভেক্স মিররের মধ্যে। ওকে, সো আজকের লেকচারটা এতটুকুই। আজকের লেকচারের মধ্যে আমরা দেখলাম যে স্পেরিক্যাল মিরর্স কাকে বলে, ঠিক আছে, দুই ধরনের স্পেরিক্যাল মিরর্স আছে। ওকে, আর ইমেজ কিভাবে ফর্ম করতে লাগে স্পেরিক্যাল মিরর দিয়ে, কনকেভ মিরর দিয়ে কিভাবে ফর্ম হয়, কনভেক্স মিরর দিয়ে। সো ততক্ষণের জন্য তোমরা পড়তে থাকো নেক্সট লেকচার আসা পর্যন্ত। সো বেস্ট অফ লাক।